আজকে রান্না করব হচ্ছে খুদের চালের খিচুড়ি। এটা হচ্ছে চিনি গুঁড়া চালের খুদ। আমি এখানে কত তিন তিন পোয়া মানে 700 প্রায় 700 গ্রামের মতো খুদ নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 250 গ্রাম মুগ ডাল। 250 গ্রামের একটু কম হবে। মুগ ডালটা শুকনো খোলায় টেলে তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি মসুরের ডাল, এটাও 250 গ্রামের একটু কম। আর আজকে খুদের ডাল খিচুড়িটা রান্না হবে মুরগির গিলা কলিজা দিয়ে। আমি গিলা কলিজাগুলো এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি, এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। গিলাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সাথে আনুষঙ্গিক যেগুলো দিব একে একে দেখে দিব। তার সাথে এখানে আমি মটরশুঁটি নিয়েছি কিছু, আর এখানে নিয়েছি গাজর, আর অন্যান্য যেগুলো দিব সেগুলো রান্নার সময় একে একে দেখিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে প্রায় 2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে, তবে সবগুলো এখন দিব না, অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নিছি। এখন এর মধ্যে রসুন, আদা এগুলো দিয়ে দেবো। রসুনটা আজকে বেটে দিচ্ছি না, রসুন এরকম কুচি করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিব আদা বাটা। এখন একটু ভেজে নেব। তোমার কি বাড়ি আছে? হ্যাঁ, আমি তোমাকে দেখতে পাচ্ছি না তো। দেখি দেখি দেখি, কই 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 বাড়ি? হ্যাঁ, তোমার কই তোমার কই তোমার কই? হ্যাঁ, কই? পেঁয়াজ রসুন একটু ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে বাদ বাকি মশলাগুলো দিয়ে দেব। আচ্ছা, কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, লবণ দিয়ে দেব, ধনিয়া গুঁড়া 2 চা চামচ। পরিমাপটা এক্স্যাক্টলি বলতেছি না, কারণ যে পরিমাণে রান্না হবে সেই আন্দাজ মতো করে মশলাটা দিতে হবে। শুকনো মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা দিয়ে দিলাম কিছু, আস্ত জিরা, আর কিছু গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, সামান্য একটু পানি দিয়ে দিব। দিয়ে এখন মশলাটা কষিয়ে নিতে হবে। খিচুড়িতে আমি খুব বেশি একটা বাটা মশলা দেই না, কারণ খিচুড়িতে কাটা মশলা দিলেই ভালো লাগে আমার কাছে। তবে যারা সব কিছু বেটে দিতে চান দিতে পারেন। এখন মশলাটা কষিয়ে নেব ভালোভাবে। মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে মুরগির গিলা কলিজাগুলো দিয়ে দেব। এখন এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু মশলার সাথে 2 মিনিট একটু নাড়াচাড়া দিয়ে তারপরে পানি দিব। এটা মশলার সাথে আমি 2-3 মিনিট একটু কষিয়ে নিয়েছি।
পানি দিয়ে দিব যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এটা এখন রান্না করে দিব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলটা উঠে এসেছে আর এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি প্রথমে ডাল দিয়ে দিব, হচ্ছে মুগের ডাল আর হচ্ছে মুসুরের ডাল, গাজর দিয়ে দিব আর দিয়ে দিব মটরশুঁটি। এখন এগুলোকে একটু ভালোভাবে নেড়ে 1 মিনিট মতো লাগিয়ে নেব, মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবে। কষিয়ে নিয়েছি ভালোভাবে, এখন এর ভিতরে খুদগুলো দিয়ে দিব। এখন খুদের সাথে সবকিছু একসাথে ভালোভাবে একটু কষিয়ে নেব। কষা না, এটা ভুনা করা বলে আর কি, একটু ভুনা করে নেব। ভালো ভাজা ভাজা করে নিয়েছি। আজকে আমাদের বাড়ি অনেক শব্দ, এটা ইগনোর করবেন প্লিজ, কারণ অনেক মানুষ বাসায়। এটা ভালোভাবে একটু ভেজে নিয়েছি, এখন পানি দিয়ে দেব। আর পানিটা দিচ্ছি হচ্ছে গরম পানি। একদম পরিমাণ মতো পানি দিয়েছি, এখন এটা রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে এবার রান্না করে নেব। খিচুড়ি হয়ে গিয়েছে, পানি একেবারে শুকিয়ে গিয়েছে। এখন একটু ভালোভাবে নেড়ে দেবো উল্টা পাল্টা করে। আবার তো খিচুড়ি খাবে। হ্যাঁ, আচ্ছা, খুদের খিচুড়িটা আমি উল্টা পাল্টা করে নেড়ে দিলাম। এখন জিমা এখন এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব। ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। কেউ না দিতে চাইলে নাও দিতে পারেন, এটা টোটালি অপশনাল। এটা এভাবে একটু গলতে থাক। একটা কাঁচামরিচ দিয়ে দেব, খুব একটা সুন্দর একটা কাঁচামরিচটা একটু চিড়ে দিয়েছি, এতে ঝালটা একটু বের হবে। দিয়ে দিব ধনিয়া পাতা। আচ্ছা, এখন আর নাড়বো না,
এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। হুম, আমি 5 মিনিট বা 10 মিনিটের মতো, এরকম 6-7 মিনিট রেখে দেবো এইভাবে ঢেকে। আচ্ছা, আমি 6 মিনিট মতো দমে রেখেছি অল্প আছে। খিচুড়িটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। গরম গরম খেতে ভালো লাগবে। এখন খিচুড়ি পরিবেশন করব।